এক্সিম ব্যাংক থেকে ৬১৫ কোটি ৭৫ লাখ টাকা ঋণ নিয়ে বিভিন্ন কৌশলে আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার সহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপপরিচালক মোহাম্মদ আল আমিন বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১-এ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নজরুল ইসলাম মজুমদারের ২ সন্তানকেও আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, আসামিরা ফ্লামিঙ্গো এন্টারপ্রাইজ নামের অস্তিত্বহীন প্রতিষ্ঠানের বাস্তব যাচাই ও পরিদর্শন না করে কোনো সহায়ক জামানত ছাড়াই ঋণ বিতরণ করেন। এদিকে ধামসুর ইকোনমিক জোন লিমিটেডের নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে ঢাকা কর অঞ্চল ৫-এর কর কমিশনার আবু সাইদ মোহাম্মদ মুস্তাক সহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন। ব্যাংকিং নীতিমালা অনুসরণ না করে ৬১৫ কোটি টাকারও বেশি টাকা ঋণ প্রদান করে উক্ত অর্থ বিভিন্ন হিসাবে স্থানান্তরপূর্বক আত্মসাৎ এবং উক্ত আত্মসাৎকৃত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে।